আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেরই একটি কমন সমস্যা হচ্ছে হুইপ ক্রিমে লাল টুকটুকে কালার আসে না। অনেক বেশি কালার ইউজ করার পরেও পারফেক্ট লাল কালার আসে না। আর বেশি কালার ব্যবহার করার জন্য ক্রিম নরম হয়ে যায়, ফলে ফুল তৈরি করা যায় না এবং ক্রিমের স্বাদও নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুধুমাত্র একটি উপকরণ ব্যবহার করে হুইপ ক্রিমের লাল টুকটুকে কালার নিয়ে আসবেন। আর এই প্রসেসটা ফলো করলে ক্রিমটা একটুও নরম হবে না। প্রথমেই হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নিতে হবে। সেই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট চকলেট। এটা ব্লুবেলের হোয়াইট চকলেট। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হুইপ ক্রিম। হোয়াইট চকলেট গানাশ তৈরি করার ক্ষেত্রে চকলেট এবং হুইপ ক্রিমের পরিমাণটা হবে 2:1, অর্থাৎ যতটুকু পরিমাণ চকলেট ব্যবহার করতে হবে তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করতে হবে। এবার এই চকলেটটাকে মেল্ট করার জন্য একটা বাটির মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে নিচ্ছি। এখন এই চকলেটের বাটিটা গরম পানির উপরে বসিয়ে দিব। কিছুক্ষণ এভাবেই রেখে দিব। একটু পরে চকলেট মেল্ট হতে শুরু করবে। এবার স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে চকলেটটা ভালোভাবে মিশিয়ে নিব, যেন চকলেটটা একটুও গোটা না থাকে। এখন বাটিটা উঠিয়ে নিচ্ছি এবং এই চকলেটটা কিন্তু খুবই গরম। এই গরম চকলেট কখনোই ক্রিমের মধ্যে অ্যাড করা যাবে না, তাহলে চকলেটের গরমে ক্রিম গলতে শুরু করবে। তাই যখন চকলেট গানাশ রুম টেম্পারেচারে চলে আসবে কিন্তু জমাট বেঁধে যাবে না, ঠিক সে পর্যায়ে ক্রিমের মধ্যে অ্যাড করতে হবে। কালার মেশানোর ক্ষেত্রে কখনোই চকলেট গানাশের মধ্যে কালার মেশাবেন না। অনেক সময় দেখা যায় চকলেট গানাশের মধ্যে কালার মেশালে চকলেটটা দলা পেকে আসে। আর এই চকলেটটা ক্রিমের মধ্যে যদি দিয়ে বিট করেন তাহলে কিন্তু ক্রিমের মধ্যে মিশবে না, গুটি গুটি হয়ে থাকবে। তাই প্রথমে চকলেট গানাশটা ক্রিমের মধ্যে মিশিয়ে নেবেন, তারপরে ক্রিমের মধ্যে কালার মেশাবেন। এবার বিটার দিয়ে শুধুমাত্র 1 মিনিটের জন্য বিট করে নিব, তাহলে চকলেট গানাশটা ক্রিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার এই ক্রিমের মধ্যে সাদা কালার মিশিয়ে নিব। হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করার কারণে ক্রিমটা নরম হবে না এবং সাদা কালার ব্যবহার করার কারণে ক্রিমটা আরও বেশি সাদা হবে। সাদা কালারের উপর যে কোনো কালার খুব সহজেই ফুটে ওঠে, সেই জন্য লাল কালারটা খুব দ্রুত ফুটে উঠবে। যদি হাতের কাছে সাদা কালার না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। সেই ক্ষেত্রে টুকটুকে লাল কালারের পরিবর্তে কালারটা একটু ডার্ক হবে। এবার যে পরিমাণ ক্রিমের মধ্যে লাল কালার মেশাবো ততটুকু ক্রিম আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রেডম্যান ব্র্যান্ডের সেমি জেল কালারের রেড কালারটা। ক্রিমে কালার মেশানোর ক্ষেত্রে সবসময় অয়েল বেস অথবা জেল কালার ব্যবহার করবেন। ওয়াটার বেস কালার কখনোই ব্যবহার করবেন না। ওয়াটার বেস কালার ব্যবহার করলে ক্রিমটা নরম হয়ে যাবে। এবং কালার মেশানোর ক্ষেত্রে কখনোই ইলেকট্রিক বিটার ব্যবহার করবেন না, কারণ ইলেকট্রিক বিটারের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ফর্মে পরিণত করা। বিট করার কারণে কালারটা হালকা হয়ে যায়, ফলে পারফেক্ট কালার নিয়ে আসার জন্য পরিমাণে বেশি কালার ব্যবহার করতে হয়। আর বেশি কালার ব্যবহার করলে ক্রিমের স্বাদটাও নষ্ট হয়ে যায় এবং ক্রিমটাও নরম হয়ে যায়। তাই সবসময় স্প্যাচুলা দিয়ে আলতো হাতে কালারটা মিশিয়ে নেবেন। আমার কালার মেশানো হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলাতে কিছুটা ক্রিম নিয়ে উল্টাভাবে ঝাঁকুনি দিলেও ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কালার মেশানোর পরেও কিন্তু ক্রিমটা একটুও নরম হয়নি। এবার এই ক্রিমটা সেট হবার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। তাহলে ক্রিমটা আরেকটু স্টিফ হবে এবং কালারটা এখন যেরকম দেখতে পাচ্ছেন তার থেকে আরেকটু ডিপ হবে। এবার ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে উঠিয়ে নিব। পাইপিং ব্যাগটা গ্লাসের মধ্যে খুব ভালোভাবে সেট করে নেব, তাহলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা উঠাতে সুবিধা হবে। এবার স্প্যাচুলা দিয়ে ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এবার আরও একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এবং এর মাথাটা সামান্য একটু কেটে নিলাম। এখন রোজ নজল ঢুকিয়ে খুব ভালোভাবে নজলটা সেট করে নেওয়ার পর যতটুকু কাটতে হবে ততটুকু কেটে নিব। ক্রিম পাইপ করার ক্ষেত্রে যদি বিভিন্ন রকমের নজল ব্যবহার করেন এবং আলাদা আলাদা কালারের ক্রিম ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সবসময় ডাবল পাইপিং ব্যাগ ব্যবহার করবেন। যদি আপনি পাইপিং ব্যাগের মধ্যে নজল সেট করেও একই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নেন, তাহলে অন্য রকম ডিজাইন করার জন্য নজল চেঞ্জ করার কোনো অপশন থাকে না। সেই ক্ষেত্রে ক্রিমটা শেষ না হওয়া পর্যন্ত নজলটা চেঞ্জ করা যায় না। তাই সবসময় এভাবে ডাবল পাইপিং ব্যাগ ব্যবহার করবেন, তাহলে খুব সহজেই নজল চেঞ্জ করতে পারবেন এবং অন্য কোনো কালারের ক্রিম ব্যবহার করতে চাইলে সেটাও করতে পারবেন। এখানে আমি 3টা নজল নিয়ে নিয়েছি, একটা স্টার নজল, একটা 1M নজল এবং একটা রোজ নজল। এই 3টা নজল দিয়ে আজকে ক্রিম পাইপ করে দেখাবো।
আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।